হাই ফ্রেন্ড, আমি সায়নিকা। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো তোমাদের সাথে আজকে ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি, তাই জন্যই ভিডিওটা করছি। কিছুদিন আগে ছিল শিব পুজো, তো শিব পুজোর দিনকে ভিডিওটা করে রেখেছিলাম। তোমাদের সাথে ছাড়বো করে ছাড়া হয়নি, তো আজকে ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ধুতরা গাছ, আকন্দ গাছ। এই আকন্দ গাছটা কিন্তু আমার হাজব্যান্ডের লাগানো। এই গাছটাও নিজে হাতে লাগিয়েছিল, গাছটা লাগিয়েছিল টবের মধ্যে। তো আস্তে আস্তে গাছটা তারপরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল টব সমেত। তো এখন গাছটা দেখো কত সুন্দর বড় হয়ে গেছে। গাছটা লাগিয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছরের বেশি। এই যে হচ্ছে আমাদের এখানের পরিবেশ। আর এই সাইডে দেখতেই পেলে রয়েছে ধুতরা গাছ। ওই ধুতরা গাছটা আমার লাগানো। আমাদের গাছে দেখো প্রচুর কিন্তু ফুল হয়েছে। এই যে হচ্ছে আমাদের বাড়ি। তোমাদেরকে আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি। দেখো কত সুন্দর গাছে ফুল রয়েছে। ধুতরা ফুল এটা হচ্ছে বেগুনি বেগুনি রকম। সাদা ধুতরা হয় আর সাদা আকন্দ হয়, কিন্তু আমার এটা অন্যরকম আকন্দ ধুতরা। তো দেখো এখানে ঠাকুরের সব জিনিস আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। আগের দিন বিকেলে নিয়ে এসেছিলাম চেরি ফুল। তো এই যে হচ্ছে চেরি ফুল, যেহেতু লোকের ফুল তাই অল্প করেই এনেছিলাম বলে। আর রয়েছে এই যে আমার ঠাকুরের সব ফুল গোছানো কমপ্লিট। আর এখানে দেখো রয়েছে বেলপাতা, আরও সব কিছু। একটু গিয়েছিলাম দোকানে, তো দোকান থেকে নিয়ে এসেছিলাম ঠাকুরের জিনিস। তো বাড়ি এসে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আমার বাড়িতেই মহাদেব রয়েছে তাই আমি মন্দিরে পুজো দিতে যাইনি, আমি বাড়িতেই মহাদেবকে পুজো দিয়েছি। আর আগে আমার ত্রিশূল আর নন্দী মহারাজ ছিল না, তো নিয়ে এসেছি কিনে। শিব পুজোর দিনকেই পুজো দিলাম ফার্স্ট। আর মহাদেব আমার ঘরে আগে থেকেই ছিল। আমার বিয়ের প্রথম থেকেই মহাদেবের পুজো দিয়েছি এই বাড়িতে। আর আমি আগেও মহাদেবের পুজো করতাম বাড়িতে। তো দেখো আমি আস্তে আস্তে মহাদেবকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আমি নিজের হাতে মালা গেঁথে মহাদেবকে পরিয়েছি। দেখো বন্ধুরা, আমি ঠাকুরকে পুরোই রেডি করে নিয়েছি যতটা পারলাম। আমি নিয়ম অত ভালো জানি না, চেষ্টা করি যতটা পারি করি। তো এই যে হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সামান্য কিছু জিনিস দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, বেশি কিছু দিতে পারিনি। আর যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই আর আমারও ঠাকুর নাগর যেয়ে ওঠা হয়নি, তাই জন্য তো পুজো আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। ভাবছিলাম যে কোনো মন্দিরে পুজো দিতে যাব, তারপরে ভাবলাম যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই তাই ভাবলাম যে বাড়িতেই পুজো দিই। তো বাড়িতেই পুজো করলাম। তো এই যে দেখো আমি শাড়ি পরে রেডি হয়েছিলাম। তো এই যে হচ্ছে শাড়ি পরা আমার ভিডিও। আর এখানে এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগছে জানিও। টাটা।